বাংলাদেশি বিমা খাত চলছে, অবশ্যই চলছে, কারণ বাংলাদেশের রপ্তানি আমদানি বাণিজ্যকে প্রবহমান করতে গেলে বিমা তো লাগবেই, সেক্ষেত্রে চলছে। কিন্তু যেভাবে চলার কথা, যেভাবে চলা উচিত, সেভাবে চলছে না। এটাকে আরো বেগবান এবং আরো সমৃদ্ধতর করা দরকার ছিল, সেটা আমি মনে করি। বাংলাদেশের একটা হিউজ মার্কেট রয়েছে, পটেনশিয়ালিটি রয়ে গেছে, কিন্তু সেভাবে কিন্তু বিমাতে আমরা আসছি না। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা স্কিপ করে যাচ্ছে, কিংবা ঠিক মতো যেটা করার কথা বিমাগুলো সেগুলো হচ্ছে না। কারণ বাংলাদেশে আপনি জানেন যে এটাতে জিডিপিতে এটার পার্সেন্টেজ কিন্তু খুবই কম, ইভেন 1%ও না, এটা এর চেয়েও কম। যেখানে অন্যান্য প্রতিবেশী দেশে কিন্তু আরো অনেক বেশি। তো যেখানে অন্যান্য দেশে, মানে উন্নত দেশে আমরা জানি যে বিমা ছাড়া তারা চলেই না, কোনো কোনো কিছু তারা করে না। কিন্তু আমাদের দেশে কিন্তু সেভাবে হচ্ছে না। আমাদের দেশে এটা এডুকেশন দরকার আছে, অনেক আগে থেকে এটা দরকার ছিল। কারণ আমাদের দেশের জনগণ কিন্তু খুবই মানে আইন বান্ধব, তারা ল অ্যাবাইডিং, এবং সবকিছুতে তারা ওয়েল পার্টিসিপেট করে, সবকিছু ইতিবাচক দেখতে চায়। কিন্তু আমরা তাদেরকে সেভাবে স্টিয়ার করতে পারিনি। এটা আমাদের আরো নেতৃত্বের থেকে আমাদের আসা উচিত ছিল। কারণ এই বিমা নিয়ে এডুকেশনটা এটা দরকার ছিল। প্রথমে মনে করি এটা আস্থার সংকট আছে, জনগণ ট্রাস্ট করতে পারছে না, মানে বিমা কোম্পানিদেরকে কেন জানি ট্রাস্ট করতে পারছে না। কিছু কারণও আছে কেন ট্রাস্ট সৃষ্টি হচ্ছে না, অনাস্থা কেন তৈরি হয়েছে এই সেক্টরে। এই জিনিসগুলো ঠিক মতো যেভাবে বিমা গ্রহীতাকে এন্টারটেন করার কথা ছিল সেভাবে হয়নি, মানে দাবিগুলো সেভাবে নিষ্পত্তি হয়নি, দেরি হয়েছে নন লাইফ এবং লাইফ দুটো ক্ষেত্রেই। তো আমি মনে করি যে এখানে একটা অনাস্থা তৈরি হয়েছে, যে অনাস্থা থেকে মানুষ এখানে ঠিক মতো আসতে পারছে না বা আসতে চাচ্ছে না। এইটা একটা সংকট। আরেকটা হচ্ছে যে এডুকেশন, মানে প্রপার এডুকেশন দরকার, যেটা হচ্ছে যে বিমাটা কি, বিমার করলে কি ধরনের সুবিধা আমি পাবো, এবং বিমার যে জিনিসগুলো, আইনগুলো, সেগুলো জনগণের কাছে পৌঁছানো দরকার। এটা একটা এডুকেশন দরকার, অ্যাওয়ারনেস বিল্ডিং দরকার। সেই জিনিসটা এখনো আমরা ঠিক মতো করতে পারিনি। কারণ বিমা সেক্টরটা আমার কাছে কেন যেন একটু অবহেলিত মনে হচ্ছে বাংলাদেশে। হ্যাঁ, আমরা দেখছি যে ইভেন আমরা অনেক সময় একটা ভালো লোক চাই, আমরা পত্রিকায় ভালো ভালো পত্রিকায় আমরা বিজ্ঞাপন দিই, কিন্তু ওই ধরনের লোক পাচ্ছি না কেন জানি। কারণটা কি? কারণটা হচ্ছে যে এই সম্পর্কে, মানে যেখানে অন্যান্য দেশে বিমা হচ্ছে একটা সাবস্টিকেটেড জব, একটা সাবস্টিকেটেড সেক্টর, সেখানে আমাদের দেশে যদি বলি যে বিমাতে আছি, বিমাতে এটা বিমা কেমন জানি একটা নেতিবাচক মনোভাব চলে আসে। এই ইতিবাচক বিষয়গুলোকে আমরা তুলে ধরতে পারিনি। বাট ইট শুড বি লাইক দিস, মানে বিমাটা আসলে অনেক ইতিবাচক হওয়া উচিত ছিল। এটার জন্য দুই পক্ষরই মানে জোরালো একটা প্রচেষ্টা দরকার ছিল। হ্যাঁ, আমাদের সেটা হচ্ছে যারা আমরা বিমা সেক্টরে আছি এবং যারা আমাদের রেগুলেটরি অথরিটি প্লাস জনগণ, সবার মাঝেই একটা কোঅর্ডিনেশন দরকার ছিল। কারণ আমরা যারা তাদেরকে জানাবো, তারা জানবে এবং তারা পার্টিসিপেট করবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই সম্পর্কে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, একটা অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাগুলো দূর করতে হবে। সেগুলো প্রচেষ্টা আমাদের আছে, আমরা চেষ্টা করছি। আমাদের বিমা সেক্টরে যারা আছে তারাও চেষ্টা করছে, আমাদের রেগুলেটরি অথরিটি ইডরা, এসবিসি তারাও চেষ্টা করছে, কিন্তু তারপরেও কেন জানি হচ্ছে না। জোরালোভাবে হওয়া দরকার ছিল, সেটা হচ্ছে। একটা জিনিস হচ্ছে যে মানে ভালো জিনিস যত কম হয় ততই ভালো। তো ওই অনুযায়ী এত বেশি বিমা কোম্পানি দরকার মনে হয় না, কারণ আমাদের প্রতিবেশী দেশগুলোতে আমি দেখেছি এতগুলো কোম্পানি না। তো ওরা কিন্তু অল্প প্রতিষ্ঠান দিয়ে মেজর একটা এরিয়া কভার করছে। কিন্তু আমরা কেন জানি, আমরা অনেক ক্ষেত্রে আছে যেটা অনেকেই মনে করছে যে এরকম একটা বিমা কোম্পানি করলাম আমাদের প্রফিট হয়ে যাবে, এরকম থেকেও কিন্তু অনেকেই অনেক কিছু মানে কিছু করেছে। তো এটা আসলে একটা একটা আইন বা একটা নিয়ন্ত্রণ দরকার ছিল, যে এতগুলো কোম্পানি না,
কিছু কিছু কোম্পানি, বাট ইট শুড বি এ গুড ওয়ান, রিপুটেড ওয়ান, ট্রাস্টওয়ার্দি ওয়ান। হ্যাঁ, তো সেরকম হয়নি। হ্যাঁ, আমি মনে করি তারপর যেগুলো আছে এখন আমাদের চেষ্টা করা উচিত নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের এটাকে একটা স্ট্রিম লাইনে আনা এবং কিছু রেগুলেশনস দিয়ে জনগণ বান্ধব করা এবং জনগণের কল্যাণের জন্য কাজ করা। প্রথম হচ্ছে যে মাইন্ডসেট, বড় কথা হচ্ছে যে মাইন্ডসেট। আপনি যদি মাইন্ডসেট ঠিক মতো না করতে পারি, আমাদের পজিটিভ মাইন্ডসেট না আসতে পারে, তাহলে আপনি যাই করেন না কেন কাজ করবে না। এখন কথা হচ্ছে যে এরপরে আমাদের উচিত হবে যে দুটো বিমা কোম্পানিকে একসাথে করে দিলে কি হবে সেই জিনিসটা হচ্ছে আসলে কিছু রেগুলেশনস এবং এটা অ্যাওয়ারনেস বিল্ডিং, মানুষের অধিকার সচেতনতা এবং আস্থার দিকটা যদি ফিরিয়ে আনা যায় তাহলে আমি মনে করি ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে যে পরবর্তীতে দেখে শুনে বুঝে তারপরে বিমা কোম্পানির অনুমোদন দেওয়া উচিত। ব্যাংকিং ক্ষেত্রেও কিন্তু খুব বেশি এরকম হয়, উদাহরণ নেই কিন্তু খুব একটা। বিমা ক্ষেত্রে আমি মনে করি যে এরকম উদাহরণ খুব ওয়ার্ক করবে না। বলছি পজিটিভ মাইন্ডসেট যদি সবার তৈরি হয়, অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, দেন ইট উইল বি ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আর পরবর্তীতে বিমা কোম্পানিগুলো বা কোনো কিছু অনুমোদন দেওয়ার আগে খুব ভালো করে সব কিছু যাচাই বাছাই করে নিলে আমরা ঠিক। আমি একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। আমাদের দেশে যে জনগণ, বিশাল একটা মার্কেট রয়ে গেছে, আমরা কিন্তু তাদের কাছে পৌঁছতেও পারিনি। আমরা নিউ প্রোডাক্টগুলো দিয়ে আমরা এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। আপনি দেখেন আমরা 5টা প্রোডাক্ট প্রপোজ করছি। আমরা অলরেডি জাস্ট উই আর এন্ড অফ দ্য ইয়ার, উই আর গোয়িং টু অ্যাপ্লাই ইন দিস মান্থ, হ্যাঁ ইনশাল্লাহ, টু ইডরা। আই হোপ ইট উইল বি অ্যাপ্রুভড, আই হোপ, কারণ এটা জনবান্ধব প্রত্যেকটা প্রোডাক্টস এবং এই জিনিসগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। যেটা যদি জনগণের কথা বলে, জনগণের ওয়েলবিংয়ের যদি আসে, তখন কিন্তু জনগণ এটাতে সাড়া দিবে এবং তা যদি হয় তাহলে তো এটা খুব ভালো একটা ভবিষ্যৎ নিয়ে আসছে আমি মনে করি। কারণ এটা হচ্ছে কম প্রিমিয়ামে বেশি মানুষের কাছে পৌঁছানো এবং প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো। যেমন একটা হচ্ছে স্টুডেন্টস হেলথ ইন্স্যুরেন্স, ক্রিটিক্যাল ইলনেস, হজ ওমরা পলিসি, ইনল্যান্ড ট্রাভেল, এই জিনিসগুলো কিন্তু ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে যাবে। তখন কিন্তু মানুষ ইন্স্যুরেন্সটাকে অন্য দৃষ্টিতে দেখবে এবং এটাতে আমরা যেটা ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা আমরা মনে করছি যে আমরা এটা একটা আস্থা তৈরি করব। আস্থা তৈরি করবো কীরকম, যেমন তারা যে যে প্রতিশ্রুতি দিয়ে আমরা এটা শুরু করব, সেই প্রতিশ্রুতি পালনে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং তখন যখন তারা দেখবে যে আমরা যা বলছি, হোয়াট উই সে উই মিন ইট, দেন দেয়ার ট্রাস্ট উইল বি বিল্ড আপ অ্যান্ড তখন তারা মনে করবে যে হ্যাঁ এটা তো একটা ভালো জিনিস, বিমা তো আসলে আমরা যেরকম কল্পনা করছি সেরকমই তো হচ্ছে। তো এটা আমরা চিন্তা করছি যে বিমাটা বাংলাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে যাবে, ব্যাপক মানুষের কাছে পৌঁছে যাবে এবং মানুষের কল্যাণের কথা যখন বলবে তখন একটা ইতিবাচক অ্যাটমসফিয়ার তৈরি হবে এবং এই জিনিসটা এই ভবিষ্যৎটা আমি দেখছি। নন লাইফের মধ্যে সাংঘর্ষিক কিছু দেখছি না, যে যার প্রেক্ষাপটে কাজ করবে। প্রপার্টি যে ইন্স্যুরেন্স আমরা যেটা করতে যাচ্ছি এখন, ওই ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি যে মানুষের প্রপার্টিকে ইনশিওর করা। এটা হচ্ছে যে তাদের যদি বাড়ি ঘরের ব্যাপারটা থাকে, তখন বাড়ি ঘরে যদি ইন্স্যুরেন্স আমরা করি, প্রপার্টি ইন্স্যুরেন্স, এটা ইট কুড বি ডিফারেন্ট ওয়ান, ইট কুড বি ইনস্টেন্স অফ ওয়েলবিং। সো এইভাবে আমরা তাদেরকে হেল্প করতে পারি। তারপরে যেমন ধরেন তাদের যে হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস আছে সেগুলো যদি আমরা ইনশিওর করি, ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসি, ইট কুড বি ফ্যান্টাস্টিক। তখন এটা আলাদাভাবে একটা কিছু হবে, সম্পদগুলো রক্ষা পাবে। কারণ তাদের এটা ইন্স্যুরেন্স পলিসিতে যদি থাকে, তার যদি কোনো কারণে তারা হারিয়ে যায় বা মানে ধ্বংস হয়ে যায়, তাহলে সেটাতে ইন্স্যুরেন্স কাভারেজ তারা পেয়ে যাবে। এইভাবে তারা আমাদের কাছ থেকে উপকারিতা পেতে পারে। স্টুডেন্টসদের পাশাপাশি আমরা যে ক্রিটিক্যাল ইলনেস ফর দ্য হোল পিপল, হজ উমরা পলিসি, ইনল্যান্ড ট্রাভেল, বাংলাদেশে প্রতি বছরই কিন্তু আপনার ঈদ উপলক্ষে অনেক মানুষ ঢাকা শহর ছেড়ে যায়, মহানগরী ছেড়ে গ্রামের দিকে যায়। মানে কমপক্ষে ধরেন 4-5 কোটি লোক ট্রাভেল করে। এদেরকে যদি আমরা কাভারেজে আনতে পারি খুব কম প্রিমিয়ামে, সে ফর এক্সাম্পল
50 টাকা, ইট ইজ নাথিং। 50 টাকা প্রিমিয়াম খুব বেশি কিছু না। তারা অ্যাড করে দেবে যে 50 টাকা আমি এই কাভারেজটা পেয়ে যাচ্ছি, তখন দে উইল বি ইন্টারেস্টেড টু হ্যাভ দ্যাট পলিসি। হ্যাঁ, এবং আমরা রাউন্ড ট্রিপ যাবে আসবে 50 টাকার বিনিময়ে, যদি কোনো কিছু হয় আমরা কাভারেজ দিব, তো এটা একটা ভালো দিক, তাই না? এইভাবে আমরা জনগণের সাথে কাছে পৌঁছে দিতে চাচ্ছি।